এই যেটা আমি আমার কৃষক ভাইদেরকে বলি, যেখানে মৌমাছির পরাগায়নটা হয়, ঠিক আছে, সেটাই যে নিজের চোখে দেখুন। আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে এখানে ওই বিষ দেওয়া হয় না ওইভাবে, মৌমাছির যে অরিজিনাল পরাগায়ন সেটাই হয়। এই মৌমাছি উড়ে গেলে শব্দ শুনতে পারবেন আমার ভিডিওতে। এই যে এখানে মৌমাছি আছে। মানে এখানে যে একটা মেন জিনিস, হাত পরাগায়ন করা লাগে না, যার কারণে ফুলগুলো দেখুন কত ভালো আছে, অনেক সুন্দর। আর এই বিস্তর মাঠ দেখুন, যেটা আমাদের কথা আর কাজের সঙ্গে মিলিয়ে নেবেন, এবং এক দাগে জমি এটা পুরোটাই। আর কৃষক ভাইদের সব থেকে যেটা বড় একটা থাকে কি, আপনি বিভিন্ন জায়গা থেকে সোর্স করলে বীজ পেঁয়াজগুলো অনেক রকম ভেজাল হয়ে যায়, কালার চেঞ্জ হয়। আর এটা একই জমির পেঁয়াজ তুলে একই জমিতে লাগানো, ঠিক আছে। মাঠ তো দেখাই দিলাম, বিশাল এক মাঠ। আর যারা ভেবেছিলেন বৃষ্টিতে নষ্ট হয়েছে, তাদের জন্য সমবেদনা। আমাদের আসলে চাষটা একটু সাইডে করা ছিল, ওখানেও ছিল, ওখানে নষ্ট হয়েছে আমার এক ফার্মারের। আর আরেক জায়গায় যে বীজের থোকাগুলো দেখুন, আলহামদুলিল্লাহ। এটা হলো আনিস এগ্রো সিড কোম্পানির জিরাট সুখসাগর। আর যে চাষি ভাইরা নেবেন, মূলত হচ্ছে জিরাটে পেঁয়াজ উৎপাদন করে এইগুলো একটু সাইডে ফুল চাষ করা, 30-40 কিলো 50 কিলো দূরে, ঠিক আছে। দেখুন প্রত্যেকটা ফুল গাছ দেখুন, ফুল। আর এই মাঠ দেখুন, এই মাঠ দেখে আপনার আসলে কি বলবো, এই কলিজাটাই ঠান্ডা হয়ে যাবে এই বীজ দেখে। হ্যাঁ দেখুন, এভাবে আর কেউ দেখিয়ে বীজ বিক্রয় করতে পারবে না মার্কেটে। এটা একমাত্র আমি আমার চেষ্টা, আল্লাহর উপরে বিশ্বাস আর ভরসা রেখে নিরন্তর এত সমস্যার ভিতরেও ইন্ডিয়াতে এসে ঘুরছি, দেখছি আপনাদের দেখানোর জন্য। আর আপনাদের ভালোবাসা ও দোয়া থাকলে ভবিষ্যতে আরও বড় আকারে